প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা এখন হলদিডাঙ্গা থেকে নেমে চলে যাচ্ছি জগদল কুচবিহার রাজবাড়ি দেখার জন্য। আপনারা সঙ্গে থাকবেন। এই রাজবাড়িতে আমরা যাব এবং রাজবাড়িতে কিছু আপনাদেরকে আমি দৃশ্য তুলে ধরবো, দেখার চেষ্টা করবেন। অনেকেই হয়তো বা রাজবাড়ি দেখার পর আলতাডিঘি শিশু উদ্যানে যাওয়ার চেষ্টা করে। জাতীয় উদ্যান, আমার বলতে ভুল হলো, আলতাডিঘি এটা জাতীয় উদ্যান বর্তমান নাম দিয়েছে এরা। নওগাঁ জেলার ধামরাট থানার ভিতরে এই জগদল কুচবিহার এবং এই আলতাডিঘি। তো আপনাদেরকে আমি প্রথমে দেখাবো জগদল কুচবিহার, তারপরে আমি আলতাডিঘির ভিডিওগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো। আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। বিরামপুরের খবর চ্যানেল থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম ইসলাম আপনাদের সঙ্গে সবসময় পাশে রয়েছি। অবশ্যই আমার সঙ্গে থাকবেন। এটা একটি ইটভাটা। তো আপনারা সকলেই আমার সঙ্গে থাকার জন্য একটু চেষ্টা করবেন। আর বারবার লাইক শেয়ার করার কথা বলতে একটু নিজেকে লজ্জা লাগে, আর কি বলতে থাকি। তো সামনে যাচ্ছি আমরা এগিয়ে। আমরা জগদল কুচবিহারে আমরা একটু দাঁড়াবো। ওখানে একটা রাজবাড়ি রয়েছে, আপনারা বাংলাদেশে অনেকেই হয়তো বা জানেন কম বেশি। এই কুচবিহারটা বহু আগের আর কি। তো এই কুচবিহার থেকে আলতাডিঘির কিছু সম্পর্ক রয়েছে। তো আমি অন্য ভিডিওতে আপনাদের মাঝে আমি তুলে ধরবো ওটা। আর আপনারা এই ভিডিওটি আমাকে দেখে লাইক শেয়ার কমেন্ট করে সহযোগিতা করবেন এবং সঙ্গে থাকবেন। কুচবিহার যার সামনে এই যে আমরা আদিবাসী পাড়া বা বিভিন্ন গ্রামগঞ্জ এলাকায় ঢুকে গেছি। তো এগুলো বিশেষ করে দেখতে পাচ্ছেন যেগুলো, এগুলো আদিবাসী পাড়া। তো সামনে আপনাদেরকে আমি দেখাবো হলদিডাঙ্গা মিশন। অনেকেই হয়তো বা এই মিশনে আসে বহু কাজে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে হলদিডাঙ্গা মিশনে, যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হলদিডাঙ্গা মিশন। এটা ধামরাট থানার ভিতরে পড়ে। তো আপনারা দেখবেন। আমি বাইরে থেকে দেখাবো আপনাদেরকে, আমি ভিতরে ঢুকতে পারবো না, কারণ আমি জগদল কুচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটি হচ্ছে হলদিডাঙ্গা মিশন। আমি যা পারতেছি উপর দিয়ে দেখাচ্ছি। আমার শালাও আমাকে হেল্প করতেছে মোটরসাইকেল চালিয়ে, যার কারণে আমি ভিডিওগুলো করতে পারতেছি। না হলে হয়তো আমি করতে পারতাম না, কারণ আপনারা জানেন একটা ভিডিও করতে প্রচুর ব্যয় হয়। তো আপনারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। হলদিডাঙ্গা মিশনের কিছু কিছু আপনাদেরকে আমার এদিকে দেখেন। মিশনের পাশে একটা স্কুল রয়েছে প্রাইমারি, মনে হয় এটা কি স্কুল বলে এটা, 5 নম্বর বেশিদেবপুর না বেশিদেবপুর প্রাইমারি স্কুল। তো এটা মিশন আমরা পার হলাম। তো আপনারা সঙ্গে থাকবেন। আমরা আর বেশি দূরে না, আমরা জগদল কুচবিহারে পাশাপাশি এসে গেছি। সামনে আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো, একটা বড় দিঘি দেখাবো। দিঘিটির নাম হচ্ছে ধুক্কামারি দিঘি। আমি শুনেছিলাম গল্পের মাঝে যে রানী নাকি একটা তীর ধনুক দিয়ে বলেছিল যে আমি তীরটি মারবো, যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত এই দিঘিটি খনন করা হবে। এরকমই শুনেছিলাম। তো দিঘিটি আপনাদেরকে আমি সামনে দেখাবো। দিঘির পাশে আমরা এসে গেছি প্রায়। সঙ্গে থাকবেন, আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এগুলো সম্পূর্ণ শুধু গ্রাম জায়গা এবং লাল মাটি, ইটেল মাটি যাকে বলা হয়। এই জায়গার মাটিগুলো দেখেন, সব ইটেল মাটি এবং অন্যরকম পরিবেশ। তবে এদিকে প্রচুর আমবাগান রয়েছে, নাগফজলি, আমরুপালি, এরকম আমবাগান রয়েছে। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি আপনাদেরকে ধুক্কামারি দিঘিটি দেখাবো। তারপরে আমরা যাব জগদল কুচবিহারে। আমি গল্পে শুনেছিলাম যে রানী নাকি তীরটি মেরেছিল, এই তীর যতদূর যাবে ততদূর পর্যন্ত এই দিঘিটি হবে। তো আমি একটু এখানে নামবো, দিঘিটির পাশে আমি এসে গেছি। তো আপনাদেরকে আমি দিঘিটি দেখাচ্ছি। তো রানীর গায়ে যে এত শক্তি ছিল আমি তো আর জানি না। রানী একটা তীর মেরেছে, কতদূর নিয়ে গেছে দেখেন। আর এই দিঘিটি তৈরি হয়ে গেছে, শতদূর পর্যন্ত খনন করা হয়েছে এবং প্রচুর দিঘিটি বড় আর কি। তো আপনারা সঙ্গে থাকবেন, দিঘিটি আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি। রানীর গায়ে এত শক্তি ছিল দেখেন, যে তীরটি মেরেছে অনেক দূরে তীরটি চলে গিয়েছে এবং ততদূর পর্যন্ত এই দিঘিটি খনন করা হয়েছে এবং দিঘিটি খুব সুন্দর দেখতে। তো আমি আপনাদেরকে দিঘিটি দেখালাম। আমি এখন সামনে যাব। আমরা এই দিঘি থেকে রওনা দিলাম। দিঘির পাশে একটা গুচ্ছগ্রাম রয়েছে, দিঘির পাশে একটা গুচ্ছগ্রাম রয়েছে। আমি গুচ্ছগ্রামটি দেখাচ্ছি আপনাদেরকে। অনেক অথবা গরিব মানুষের বসতি এখানে রয়েছে, যাদের কোনো জায়গা নেই, ভূমিহীন ভিত্তিহীন, তাদেরকে এখানে জায়গা দিয়েছে। যেখানে একটা মসজিদ দেখেন, সুন্দর মসজিদ, গ্রামের মসজিদ। যতটুকু
পেরেছে তারা করেছে। এই যে এটি হচ্ছে গুচ্ছগ্রাম। গুচ্ছগ্রামটি দেখেন, খুব সুন্দর পরিবেশ। তো গুচ্ছগ্রামটি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো এবং এখান থেকে এগিয়ে যাব। এটি হচ্ছে গুচ্ছগ্রাম। দেখেন এখানে সম্পূর্ণ টিনশেড বাড়ি প্রথমে করা হয়েছিল, সকলকে দেওয়া আছে যে যেরকম ভাবে বসতি নিয়ে রয়েছে ওইভাবেই রয়েছে। তো গুচ্ছগ্রামটি শেষের পথে, এই দুর্গাবাড়ি টিকির পাশে গুচ্ছগ্রাম শেষ। এখানে কিছু দোকান রয়েছে। তো এখন আমরা চলে যাব জগদল কোচবিহার। সঙ্গেই থাকবেন, করতেছি না। তো বন্ধুরা, জগদল এই জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রয়েছে, এটার একটা সিন দেখতে পেলাম এখানে। তারপর আমরা জগদল কোচবিহারের মোটামুটি পাশাপাশি এসে গেছি, যার কারণে আবার আমি ভিডিওটি ধরতেছি, আপনার সঙ্গে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। অনেকেই আমার দিনাজপুর ডিস্ট্রিক্টের ভাইরা বলেছে, ভাই ব্রাদার আছে, তোমার শ্বশুর বাড়ি এলাকা, তুমি ভালো ভালো কিছু ওখানে ভিডিওর মাধ্যমে উঠে ধরো না কেন। তো যার কারণে আমি এইভাবে ভিডিওটি করতেছি, আপনারা সকলেই আমাকে সহযোগিতা করবেন, পাশে থাকবেন। আর আমি জগদল কোচবিহারে এসে গেছি অলরেডি আমি সামনাসামনি আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো, আমি কোচবিহারে দাঁড়াবো, কিছু কথা বলবো, আপনারা অবশ্যই শুনবেন এবং থাকবেন। আমাদের সামনে হচ্ছে জগদল কোচবিহার। এই যে সামনে জগদল কোচবিহার দেখতে পাচ্ছেন জায়গাটি, আমরা এসে গেছি প্রায়। এখানেও রাজমহল ছিল, আসল রাজমহল ওটা। তো আপনাদেরকে আমি সম্পূর্ণ ঘুরে দেখাবো ওটা, আমার সঙ্গেই থাকবেন, দেখার চেষ্টা করবেন। আমরা এসে গেছি জগদল কোচবিহারে। এই যে দেখেন জগদল কোচবিহার, জগদল কোচবিহারের জগদল মহাবিহার। আমি কোচবিহার বলতেছি, এটা হলো জগদল মহাবিহার। একাদশ শতকের সৈদাসের ভূমিকে পরাজিত করে রামপাল প্রিয় তীর্থভূমি বরেন্দ্র উদ্ধার করেন। তিনি প্রজা সাধারণের আকৃষ্ট ভালোবাসা অর্জনের জন্য মালদহের সন্নিকটে রামবতী নামক রাজধানী এবং নিকটবর্তী স্থান জগদল মহাবিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই বিহারের খ্যাতনামা বিদগ্ধ পণ্ডিতগণ শিক্ষা প্রদান ও গবেষণার কাজে নিয়োজিত ছিলেন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সম্ভাব্য তালিকায় জগদল মহাবিহারের নাম রয়েছে। 2013 সালে বিহারের খননে জগদল বিহারের পশ্চিম বাহুর একটি ভিক্ষু কক্ষ খনন করতে গিয়ে একটি কুলিঙ্গির মধ্যে পাওয়া যায় 14টি ব্র্যান্ডের বৌদ্ধ মূর্তি। প্রত্নতাত্ত্বিকদের ধারণা জগদল বিহারের লোটাস বিহার। যাই হোক, আপনারা সম্পূর্ণটা পড়ে নেবেন, আমি সম্পূর্ণটা পড়তে পারতেছি না কারণ ভিডিও অতক্ষণ করা সম্ভব না। আরেকটা বিজ্ঞপ্তি আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন এটা আগের হয়তোবা হবে, সম্পূর্ণটা আপনারা হয়তোবা ভিডিওটি একটু জুম করে একটু পড়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমি বিহারের উপরে উঠতেছি, কোচবিহারের উপরে উঠতেছি, আপনারা একটু সঙ্গে থাকবেন। আমি আপনাদেরকে কক্ষগুলো দেখাবো এবং অনেক কিছুই দেখাবো, আপনারা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। এখানকার অনেক কিছু রয়েছে এখানে প্রাকৃতি, যেটা আগের অনেক মানুষ দর্শনার্থীরা দেখার জন্য আসে। এটা দেখেন, রুমগুলো দেখেন, খুব সুন্দর একটা পরিবেশ এবং খুব দামি দামি মানে জিনিস দিয়ে তৈরি করা। এই যে দেখেন পাথরগুলো দেখেন, একটা করে পাথর হয়তোবা খুবই মূল্যবান, বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে। জানি না এগুলা কোথা থেকে এনেছে, এখনকার এই যুগে এরকম পাথর দেখাই মুশকিল, খুব দামি দামি। বন্ধুরা, আমি কোচবিহারের সম্পূর্ণ জায়গাটি আমি এখান থেকে ধরতেছি। তো আমি কিছু জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। তো আমার সঙ্গে আমার শালাবাবু রয়েছে, সে ক্যামেরাটা ধরবে, আমি একটু সামনে কথা বলবো, যার কারণে আমি এভাবে ধরতেছি। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা একটু দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই পেজটিতে নতুন হলে অবশ্যই ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এই হচ্ছে জগদল কোচবিহার, আপনাদেরকে রাজবাড়িটি সম্পূর্ণ দেখাচ্ছি আমি।
খুব সুন্দর খনন করার পর আরো এগুলা পরিষ্কার করতেছে এখন বর্তমান সুন্দর হচ্ছে আর কি। আমি আপনাদেরকে জগদল কুচবিহারে বর্তমান নিয়ে এসেছি। আমি এখানে দেখেন কুচবিহারে আমি দাঁড়ায় রয়েছি, এই জায়গাগুলো কত সুন্দর, এগুলো খনন চলতেছে। এবং এই যে চারিদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো, এগুলো সম্পূর্ণটা একটা রাজমহল। এটা আলদারানি রাজমহল ছিল কিনা জানি না, তবে আপনাদেরকে আমি যে ওই যে ব্যানারে যে এটা দেখালাম আপনারা পড়ে নেবেন। আর এটাই খননের সময় 2014 সালে নাকি 14টি বৌদ্ধ মূর্তি পাওয়া যায়। তো আপনারা সম্পূর্ণটা একটু দেখবেন এবং আমার এই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করে একটু পাশে থাকবেন। আপনারা জানেন আমি এরকম ভিডিও করার জন্য বহু দূর পর্যন্ত ছুটে যাই। আপনারা অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন এবং সম্পূর্ণ রাজবাড়িটি একটু ঘুরে আপনারা দেখবেন। দেখেন আপনারা সম্পূর্ণটা একটু ঘুরে দেখবেন। ওটা একটু ঘুরে ওদিকে সাইড দিয়ে আপনারা যে দেখতে পাচ্ছেন আম বাগান এবং এটা সম্পূর্ণটাই এটা একটা রাজমহল। তো আপনারা আমার সঙ্গেই থাকবেন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করে আমাকে একটু সহযোগিতা করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। এগিয়ে যাচ্ছি, আমি আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে জগদল ডিগ্রি কলেজ। ডিগ্রি কলেজ থেকে আপনাদেরকে আরেকটু সামনে যাই দেখাবো সাতানার মোড়। এটা থেকে আমার এই ভিডিওটি শেষ, তারপরে আপনাদেরকে আমি আপনাদের দিকে নিয়ে যাবো। সঙ্গে থাকবেন। বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন জগদল ডিগ্রি কলেজ। এটা হলো জগদল আদিবাসিয়ান ডিগ্রি কলেজ। তো আপনাদেরকে আমি সামনে একটু দেখাবো, জায়গাটা মূর্তি দেখাবো, বিল্ডিং দেখাবো এবং কলেজের গেটটি দেখাবো। এটি হচ্ছে জগদল আদিবাসী ডিগ্রি কলেজ। তো আমি আপনারা সঙ্গে থাকবেন। অল্প একটু একটা ভাগ দিই। এই যে দেখেন জগদল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ, ধামেরহাট, নওগাঁ। এটি হচ্ছে জগদল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ, ধামেরহাট, নওগাঁর ভিতরে। এতটুকুই আমার দেখার ছিল, আপনাদেরকে আমি দেখাতে পেরেছি। এটি হচ্ছে স্টেজ জগদলের। যে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু সেমিনার কোনো কিছু পরিচালনা করে থাকে। আমরা এখান থেকে এখন বাইরে হবো, আর সামনে আপনাদেরকে দেখাবো সাতানার মোড়, যে জায়গায় আমার শ্বশুর বাড়ি। মামিতে চলে যাব। আপনারা এই সামনে যে পাড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আদিবাসী পাড়া। যার কারণ হলো যে এখানে এই আদিবাসী কলেজটি নির্মাণ করা হয়েছে এই আদিবাসীদের জন্য। এখানে অনেক লেখাপড়া করে। এখানকার নাম করা খেলোয়াড় টিম রয়েছে ফুটবল খেলার, বিভিন্ন জায়গায় যায় তারা ফাইনাল নিয়ে আসে। আমি শুনেছি আমার এক বন্ধুও ছিল খেলোয়াড়, কিন্তু বর্তমানে তার নাম রতন, সে বর্তমান খুব একটা ভালো পর্যায়ে নেই আমি শুনেছি। এখানে আমার আত্মীয় কিছু বাসা রয়েছে, আমার একবারে বড় ভাই বা ছোট ভাই বিজিবির বাসা এখানে। যে বাসাটি আমার আত্মীয় হচ্ছে, তো যাই হোক যাচ্ছি না ওখানে আমি। এখানে একটা সোলার প্যানেল রয়েছে, দেখেন আমি ভিডিও করেছিলাম সকালে একটা। আমরা বর্তমান যাচ্ছি সাতানার মোড়ে, এখান থেকে আমার ভিডিওটি আমি শেষ করবো। নাম হয়েছে আমাদের এখানে খুব সুন্দর পেঁয়াজি ভাজতে পারে, আর এই সুস্বাদু পেঁয়াজি খেয়েই এই পেঁয়াজি নাম হয়েছে নাকি। আমি তারপর জানি যে এটা এটার নাম হচ্ছে পেঁয়াজির সাদা নাম। আমার যেটা সুন্দর পেঁয়াজি ভাজতে পারে, আর ওই পেঁয়াজি সুস্বাদু মানে নাম দিই আর কি, পেঁয়াজির মোড়, সাতানার পেঁয়াজির মোড় নাম হয় এটা। আজ এই পেঁয়াজির মোড়টি গড়ে ওঠে, খুব সুন্দর সাতানা মোড় হয়ে উঠেছে বর্তমান, সুন্দর। তো আমরা এগিয়ে গেলাম, সঙ্গেই থাকবে।